হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে ভীষণই সুস্বাদু এবং শীতের একরকম স্পেশাল রেসিপি বলা যেতে পারে। তো চলো আজকের আমার যে রেসিপিটা সেটা তোমরা দেখে নাও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের আমার রেসিপি কী। আজকের আমার দুর্দান্ত যে রেসিপিটা সেটা হলো দুধ পিঠের রেসিপি। অসাধারণ টেস্ট। যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখো বানিয়ে। আর আশা করছি দুধ পিঠে খায়নি এমন কোনো মানুষ নেই বোধহয়, কারণ দুধ পিঠেটা কোনো পিঠে শীতকালে হোক বা না হোক, কিন্তু দুধ পিঠেটা হয়ই। তো চলো আজকের আমার রেসিপিটা শুরু করি। এখানে যেটা দেখতে পাচ্ছ দুধটা, এই দুধটা হচ্ছে আমুলের দুধ, মানে আমুলের স্প্রে যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটটা আমি নিয়েছি। আর হচ্ছে আমি এটা দু রকমের দুধ দিয়ে আজকে দুধ পিঠেটা করছি। যেটা একটা হচ্ছে আমুল স্প্রের যে প্যাকেটটা হয় সেটা গরম জলে এভাবে গুলে একটু দুধ করে নিয়েছি, আর একটু গরুর দুধ দিয়েছি। কারণ আমার মনে হয় যে গরুর দুধ এবং আমুল দুধের যে মিশ্রণটা, সেটা সাথে যদি দুধ পিঠেটা বানানো হয় তাহলে অসাধারণ একটা টেস্ট আসে। আর শীতকাল মানেই নলেন গুড় বা খেজুর গুড়, যে যাই বলো না কেন, আমরা সবাই জানি খেজুর গুড়ের বা নলেন গুড়ের এই দুধ পিঠে খেতে আরেক রকমের, মানে একদমই অসাধারণ টেস্ট যাকে বলে। তো এখানে আমি প্রথমে দুধটা আগে জাল দিয়ে নিয়েছিলাম, আর জাল দিয়ে নেওয়ার পরে আমি এখানে যে আমুল দুধের যে মিক্সচারটা তৈরি করেছি সেটা এবার এই দুধের সাথে দিয়ে দিয়েছি। এই দুধের সাথে মিশিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব প্রথমে। তো দুধ পিঠের আমি যেটা করছি আজকে সেটা একদমই চালের গুঁড়ো দিয়ে। আর এই চাল গুঁড়িটা আমি ঘরেই তৈরি করেছি, যেটা হচ্ছে গোবিন্দভোগ চালের চাল গুঁড়ি দিয়ে দুধ পিঠে করেছি। তো গোবিন্দভোগ চালের চাল গুঁড়ি বা যে কোনো চালের চাল গুঁড়ি কীভাবে বার করবে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখছো গোবিন্দভোগ চালের এই গুঁড়োটা কত সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে, যেটা মেশিনের ভাঙার গুঁড়ি হয় সেরকমভাবেই এটা পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি গুঁড়িটা নিয়ে নিয়েছি, আর ওখানে দুধটাকেও আমি ফুটিয়ে জাল দিয়ে রেডি করে ফেলেছি। আর এই যে এটা দেখছো কড়াইয়ের মধ্যে গরম জল মানে একদমই ফুটন্ত জল। দুধ পিঠেটা করতে গেলে চাল গুঁড়িটা একদমই ফুটন্ত জলের মধ্যে দিলে পারে অসাধারণ, মানে নরম হয়, ভীষণই সুন্দরভাবে নরম হয়, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। আর ছোট বড় বয়স্ক যারা বাড়িতে থাকেন তাদেরও খেতে ভীষণই ভালো লাগে, যত নরম হবে তত তাদের জন্য ভালো হয়। তো আমি এখানে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ আমি এই বাটিতে তুলে রাখলাম। বলা যায় না, যদি পরে লাগে তাহলে আমি আবার অ্যাড করে দেবো। তো জলটা আমার এখনও অলরেডি গ্যাসের চুলায় চাপানো আছে এবং ফুটছে, তোমরা বুঝতেই পারছো। আর এখানে আমি একটু মিস করে গেছি চালের গুঁড়োটা দেওয়ার সময়। তো যাই হোক, চালের গুঁড়োটা আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং খুন্তি দিয়ে আস্তে আস্তে করে না এটাকে ভালো করে জলের সাথে মাখিয়ে নেব। আস্তে আস্তে করে মাখিয়ে এটাকে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে, যেটা এখন আমি করছি। অবশ্যই এই পিঠেটা একটা ভীষণই সময় সাপেক্ষ একটা পিঠে, যেটা একজন থাকলে তো একটু অনেকটাই সময় লেগে যায়, কিন্তু বাড়িতে যদি আরও মা মাসি কাকিমা কেউ থাকে তাহলে একসাথে করলে না ভীষণই সুবিধা হয়। পিঠেটা করতে খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতে যে কতটা ভালো সেটা তো আমরা সবাই জানি। তো এই চালগুঁড়িটার মধ্যে না আমি এখানে একটু সুজি অ্যাড করে দিচ্ছি। সুজি অ্যাড করলে চালগুঁড়োটা, মানে যে পিঠেটা তৈরি করব সেই পিঠেটা এবং ভীষণই নরম হবে আর খেতে খুবই ভালো হবে। তো তারপরে এই যে হাতে করে আমি ওটাকে ডোটাকে মেখে নিচ্ছি এবং মেখে নেব ভালো করে। মেখে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এই যে মোটামুটি মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এই যে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে আমি হাতটা ধুয়ে নেব। তো চলো, এটাকে আমি আধ ঘন্টা মতো একটু রেস্টে রেখেছিলাম, যেহেতু সুজি দেওয়া আছে আর সুজিটা ততক্ষণে ফুলে উঠবে এবং খুব ভালোভাবে মাখাটা হয়ে যাবে। আর এই যে এখানে হচ্ছে আমার খেজুরের গুড়টা আমাদের দোকান থেকে কিনে আনা হয়েছে, যেটা শীতকালে একদমই অ্যাভেলেবেল পাওয়া যায় সমস্ত জায়গাতেই। তো আমাদের এখানেও সেভাবে
তো আর ভীষণই ভালো খেজুরের গুড়, এমনিতেই অনেকে শুধুও খেতে পছন্দ করে, আর পিঠে টিঠে ক্ষেত্রে তো লাগেই। তো এই যে দুধটা আমার ঠিক জাল দিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি পিঠেটা তৈরি করব। আর দুধটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। জাল দেওয়ার পরে দেখো দুধটা একদমই আমুল দুধের সাথে পুরোটাই মিশে গেছে, একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু এর স্বাদটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তোমরা যদি বাড়িতে কখনো মিশিয়ে দেখো দুটো দুধ একসাথে, তাহলে বুঝতে পারবে। তো এই যে এবার এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে খেজুরের গুড় বা নলেন গুড়, এটাকে মিশিয়ে দিচ্ছি। এতে টেস্টটাও সুন্দর আসবে এবং কালারটাও খুব সুন্দর হবে। তো আস্তে আস্তে করে আমি হাতায় করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের চুলাটা আমি একদমই লো ফ্লেমে করে রেখেছি। এটাকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। আর একটু পরিমাণে দিয়ে দেবো আমি এখানে, আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তাই আমি আর একটু দিয়ে দেব। তারপরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখছো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতা করে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দাও। তো আমি এখানে দুধ পিঠের মধ্যে 4টে মতো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে এবং গন্ধটাও খুব সুন্দর হয়। তারপরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দুধটা ফুটে উঠেছে, দুধটাকে আমি একবার ফুটিয়ে নিয়েছি। তো এতক্ষণে ওদিকে আমার ডোটাও কমপ্লিট হয়ে গেছে। দুধটা যেহেতু ফুটে উঠেছে তখনই আমি এটাকে একদমই বন্ধ করে একটু রেখে দিলাম। তারপরে আমি এখানে যে ডোটা করেছি সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবং ছোট ছোট করে দুধ পিঠের যে পিঠেটা হয় সেটা আমি বানিয়ে নেব। তো চলো এবার আস্তে আস্তে করে পিঠেটা বানিয়ে নেওয়া যাক। আমি ঢাকাটা খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পরে এটাকে আরেকটু ভালো করে এবার মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখানে কড়াইয়ের মধ্যে ডোটা করেছি, তোমরা চাইলে অন্য কোনো জায়গাতেও করে নিতে পারো। তো এখানে আমার আরেকটু চালগুঁড়ি লাগবে মনে হচ্ছে, তার জন্য আমি আরেকটু চালগুঁড়ি দিয়ে দিচ্ছি। একটু নরম হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি আর একবার করে। তোমাদেরও যদি কখনো এরকম অসুবিধে হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু দরকার নেই, এভাবে চালগুঁড়ি একটু করে মিশিয়ে নেবে। যেভাবে তোমরা আটা মাখো একদমই সেভাবে, সিম্পল একটা প্রসেস। তো এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য করে একটু তেল নিয়ে নিচ্ছি, বাটিতে বা একটা জায়গায় ঢেলে নিতে পারো তোমরা। তারপরে তেলটা নিয়ে নিয়ে এভাবে আস্তে করে হাতে করে ছোট ছোট করে লেচি কেটে এভাবে হাতের মধ্যে পিঠেটাকে আমি এভাবে পাকিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পিঠেটা হচ্ছে। এটা অনেকটা সময় লাগে পিঠেটা এভাবে বানাতে। এই যে এখানে আমার অনেকগুলো পিঠে হয়ে গেছে এবং এখন একটু লেচি বাকি আছে, ওইটুকু এবার করে নেব ঝটপট করে একই প্রসেসে। তো এই যে দেখতে পাচ্ছ পিঠে বানানো আমার একদম কমপ্লিট, আর ভীষণ সুন্দর সাদা ধবধবে করে পিঠেটা হয়েছে এবং ভীষণ নরমও হয়েছে। এবার এটাকে দুধে ফেলার পালা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও ভীষণ সুন্দর। বারবার বলছি অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমরা। তো চলো এবার আমি উনুনটা আবার জ্বেলে দিয়েছি, চুলাটা আবার জ্বেলে দিয়েছি। এবার একটা একটা করে আস্তে আস্তে করে আমি এভাবে দুধের মধ্যে সমস্ত পিঠেগুলো ফেলে দেব। আমি এখানে আস্তে আস্তে একটা একটা করে ফেলছি। তোমরা কয়েকটা করে করেই ফেলে একবারে হুট করে সবগুলো দিয়ে দিও না, তাহলে হয়তো এক জায়গায় ডালা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা একদমই ওভাবে দেবে না, একটা একটা করে দেবে। আর সাথে সাথে দুধটা ফুটে গেলে তখন একদম সব ছেড়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে।
এই যে সব পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং দুধটাও আমার এই যে ফুটতে লেগেছে। এখন আমি আস্তে আস্তে করে হাতায় করে নাড়তে থাকবো, যাতে ডেলা পাকিয়ে না যায়, পিঠেগুলো একটা অপরটার থেকে ছেড়ে যায়। তো খুবই আস্তে আস্তেভাবে নাড়ছি, আর দুধটাও একদম উতলে উঠছে। যত ফুটে যাবে তত পিঠেগুলো একদমই আলাদা আলাদা হয়ে যাবে। তো দুধটা আমার উতলে যাচ্ছে, এবার আমি এটাকে কমিয়ে দিলাম। একদম এবার লো ফ্লেমে আমি এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে, মানে পিঠেটাকে সিদ্ধ করে নেব। তো পিঠে সিদ্ধ হয়ে গেলেই আমার হয়ে গেল দুধ পিঠে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যাতে আমার যখনই নতুন নতুন আমি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। তো এই যে দেখতে পাচ্ছ আমি পিঠেটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং একটু নর্মাল হয়ে এসেছে, ঠান্ডা হয়ে এসেছে। আর এই যে একদম মাখো মাখো করে দুধ পিঠে তৈরি হয়ে গেছে। অসাধারণ স্বাদের একটা পিঠে, যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো অবশ্যই বানিয়ে দেখো এবং আমাকে কমেন্টে এসে জানিও তোমাদের এই গোবিন্দভোগ চালের দুধ পিঠে কেমন লেগেছে। তো এই যে চলো এবার তোমাদেরকে একটা হাতে করে হালকা করে তুলে দেখাই কেমন নরম হয়েছে, আর খেতেও ভীষণই সুন্দর হয়েছে। বাড়ির সবাই খেয়েছে এবং তোমরা অবশ্যই বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। যেহেতু গোবিন্দভোগ চালের একটা আলাদাই সেন্ট আছে এবং এভাবে বানানোর জন্য আরও টেস্টি হয়েছে। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রেসিপিগুলো কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও।